ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্না, আমি শব্দগুলি ভেঙে ভেঙে বলছি, ইন্না নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, অর্ডার করছেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থাৎ আমাদেরকে কি করছেন? হুকুম করছেন, অর্ডার দিচ্ছেন, কমান্ড করছেন। কথাটা বুঝতে হবে। ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে আন তু'আদ্দুল আমানাতি, তোমাদের কাছে যেই আমানত আছে, যেই রক্ষিত সম্পদ আছে, যেই রক্ষিত দায়িত্ব আছে, যেই অর্পিত দায়িত্ব আছে, যেই পাওনা আছে, পাওনাদারের যে পাওনা আছে, সেই পাওনাদারের পাওনা, সেই রক্ষিত জিনিস, তার আমানত, আপনার কাছে যা গচ্ছিত রাখা হয়েছে, আপনার কাছে যা দায়িত্বে দেওয়া হয়েছে, আপনার দায়িত্বে যে সম্পদ আছে, সেই সম্পদ কি করো? তুআদ্দু, দিয়ে দাও, আমানাতি ইলা আহলিহা, তার যেই মালিক সেই মালিকের কাছে। আমার কাছে, আপনার কাছে আল্লাহ তাআলা বলতেছেন, যেই আমানত আছে, যেই জিনিস আপনার কাছে আমানত রাখা হয়েছে, গচ্ছিত সম্পদ রাখা হয়েছে, সেই সম্পদ সেই সম্পদের মালিক যিনি, তার কাছে পৌঁছে দাও। সেটা হতে পারে আপনার বাড়ির পার্শ্ববর্তী কারো, হতে পারে আল্লাহ তাআলার আমানত, হতে পারে নবী রাসূলের আমানত, হতে পারে আমার আমানত, ইমাম সাহেবের আমানত, হতে পারে মুসল্লিদের আমানত ইমাম সাহেবের কাছে, এবং ইমাম সাহেবের আমানত মুসল্লিদের কাছে। এই জাতীয় নির্বাচন আপনার একটা ভোটের মাধ্যমে, আপনার একটা সুপারিশের মাধ্যমে একজন নেতা নির্বাচিত হবেন, আর সেই নেতা 5 বছর আপনার উপরে শাসন করবেন, আপনারা শাসিত হবেন। তার কাছে আপনার কিছু পাওনা আছে এবং আপনার কাছেও তাদের কিছু পাওনা আছে। এই পাওনাটা বুঝে শুনে আদায় করতে হবে। আমি কোনো দলের নাম বলবো না, আমি কাকে ভোট দিবেন, কার পক্ষে যাবেন সেটাও বলবো না। আমি শুধু আল্লাহর কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যেই নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা দিয়ে আমি আপনাদেরকে উপদেশ দিতে হবে। যদি না দিই তাহলে কিয়ামতের দিন আপনারা আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। এটা হলো আপনার কাছে, আমার কাছে আপনাদের পাওনা আমানত। আমার কাছে আমানত, আপনাদের পাওনা কি? মিম্বারে যেহেতু বসছি, মিম্বারে বসার কারণে আপনাদেরকে হক কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে, কোরআনের বিধান আপনাদেরকে শুনাইতে হবে। যখন যেটা প্রয়োজন হয় জিজ্ঞেস করে জানবেন, যখন যেটা আলোচনায় আসে তখন সেটা আমি জানিয়ে দিব। আল্লাহর কোরআনের একটা অক্ষরও গোপন করার মতো ক্ষমতা, অধিকার কারো নাই। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনার কাছে এখন এই জাতীয় নির্বাচনের একটা আমানত আছে। সেই আমানতটা হলো একটা ভোট। সেই ভোটের আরেকটা নাম হইল সুপারিশ। কি সুপারিশ মানে কি? চেয়ারম্যান নির্বাচন হোক, মেম্বারই হোক, এমপি নির্বাচন হোক, যে কোনো নির্বাচন হোক, আপনি যে ভোটটা দিলেন, আপনি যে সিলটা মারলেন, এই সিলের মানে হইল আমি এই লোকটাকে সাক্ষ্য দিলাম, এই লোকটার পক্ষে আমি সাক্ষী দিলাম, এই লোকটা ভালো, এই লোকটা সৎ, এই লোকটা চুরি করে না। যেই 5-10 মানুষ খারাইছে, ভোটের জন্য আসছে, তার মধ্যে ওই লোকটা সবচেয়ে ভালো, তার উপরে আমার আস্থা আছে, বিশ্বাস আছে। এই লোকটা চুরি করবে না, দেশের সম্পদ নষ্ট করবে না, এই লোকটা আমার যে গরিবের হক আছে, গরিবের হক মেরে খাবে না, বিজিবির কার্ড বিক্রি করে খাবে না, বিধবাদের কার্ড বিক্রি করে খাবে না, এবং তার আত্মীয় স্বজনের মধ্যে সব কার্ড বিতরণ করবে না। সারা তার যে এলাকা আছে, এলাকার সমস্ত আসল যে হকদার, আসল যে প্রাপক, আসল যে উপযুক্ত, তার কার্ড তাকেই দিবে। কার্ড দিতে যায় টাকা নেবে না, এবং যখন সে বিচার করবে সেটা আসতেছে। আমার অর্থ হইল, এই সিল মারার অর্থ হইল আমি তার পক্ষে সাক্ষী দিলাম। সেই সাক্ষীটা আমি সত্য দিলাম নাকি মিথ্যা দিলাম, টাকা খায়া দিলাম নাকি তার সাথে কোনো অন্য সম্পর্কের কারণে দিলাম, সেই হিসাব কিয়ামতের দিন আপনার কাছ থেকে আল্লাহ তাআলা নেবেন। এটার বুটের মানে বুট না, বুটের মানে হলো কি? সুপারিশ। বুটের মানে কি? বুটের মানে হলো সুপারিশ। আপনি বিচার করবেন, আপনি যাচাই করবেন কোন
প্রার্থীটা ভালো, কোন প্রার্থীটা সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, ইসলামের জন্য ভালো। সবচেয়ে বেশি আমাদেরকে প্রাধান্য দিতে হবে ইসলামের জন্য কে ভালো, কে ইসলামের 12টা বাজাইবে না, কাকে ভোট দিলে, কে ক্ষমতায় গেলে ইসলামের 14টা বাজাবে না, সেটা আপনাকে মাথায় রেখে তারপরে সিলটা মারতে হবে।